সো গতকালকের ক্লাস আমাদের এখান থেকে ছিল। আজকে আমরা কথা বলবো ওয়েব ভিউ নিয়ে। এবং আজকে আমি যেটা বললাম, আজকের যে টপিক এটা দেখানোর পর আপনারা ডিরেক্টলি মার্কেট প্লেসে যাইতে পারবেন কাজ করার জন্য। সো ওয়েব ভিউর ভালো একটা ডিমান্ড আছে। আজকের ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে আপনি অ্যাপস বানায়, এটা মোটামুটি একটা অ্যাপস 2500 থেকে 5000 টাকা পর্যন্ত সেল হয় ওয়েব ভিউ অ্যাপস, এটা প্রফেশনাল মানের। সো আমি বেশ কিছু সোর্স কোড আপনাদেরকে দিয়ে দিব প্রফেশনাল মানের ওয়েব ভিউয়ের, কীভাবে এডিট করতে হবে সেটা আমি পরে দেখাই দিব। বা আপনাদেরকে পরে দেখাই দেওয়ার কিছু না, আমি আজকেই হিন্ট দিয়ে দিব। এডিট করার প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিব আলাদাভাবে, একটা রেকর্ডেড ভিডিও দিয়ে এটা আমি দেখাই দিব, আমার লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো আগে আমরা একটু মার্কেট প্লেসে যে দেখে আসি যে আসলে ওয়েব ভিউ এর ডিমান্ডটা কেমন। ওয়েব ভিউ সম্পর্কে অবগত আছেন আপনি? না স্যার। ওয়েব ভিউ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে মোবাইল অ্যাপসে কনভার্ট করতে পারে। ঠিক আছে, আপনার যে কোনো একটা ওয়েবসাইট থাকবে, সেটাকে মোবাইল অ্যাপসে কনভার্ট করে ফেলবো আমরা। সো এরকম অনেক ইয়ে পাবেন আপনি, কাস্টমার পাবেন মার্কেট প্লেসে, যারা আপনাকে বলবে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এটাকে তুমি ওয়েব অ্যাপসে কনভার্ট করে দাও। আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এটাকে তুমি মোবাইল অ্যাপসে কনভার্ট করে দাও। আমার মোবাইল ই কমার্সের জন্য মানে মোবাইল কি অ্যাপস স্যার, দরকার। এটা কি অ্যাপস এর মাধ্যমে হবে নাকি না এটা কোনো সাইটের মাধ্যমে হয়? জি, বুঝি না আরেকবার। না মানে এটা কি আপনার সাইটের মাধ্যমে হয় নাকি না অ্যাপসটাই আমরা বানাবো যেটা জি, অ্যাপস এর অ্যাপসটাই আমরা মাধ্যমেই হবে? বানাবো। এক ২-৩ লাইনের একটা কোড, যে কোনো ওয়েবসাইটকে আমরা অ্যাপসের মধ্যে কনভার্ট করে ফেলতে পারবো। ওয়েবসাইটের জাস্ট লিঙ্কটা আমাদের প্রয়োজন হবে, যে লিঙ্কে ভিজিট করে ভিজিটেবল ডোমেন লিঙ্কটা প্রয়োজন হবে। বাকি সবকিছু আমাদের জাভা হ্যান্ডেল করবে, জাভা প্রোগ্রাম এটা করে একটা কমপ্লিট অ্যাপস আমাদেরকে বানায় দিবে। ঠিক আছে, জাস্ট আমরা জাস্ট লিঙ্কটা লাগবে আমাদের। সো মনে করেন যে আসলে যে কোনো ধরনের ওয়েবসাইট সেটা হতে পারে। ক্লায়েন্টের একটা ওয়েবসাইটকে জাস্ট আপনি অ্যাপসে কনভার্ট করে দিবেন। ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যাপস আকারে দেখবে। যেমন ই-কমার্স ওয়েবসাইট আছে অনেকের, বাট অ্যাপস নাই। সো আপনি সেটাকে অ্যাপসে কনভার্ট করে দিতে পারেন। এটা সার্ভিস সাপেক্ষে আমি যেটা বললাম আপনাকে 2500 থেকে 3000 টাকা 5000 টাকা পর্যন্ত অনেকে সেল করে, অনেকে বেশিও সেল করে। সো আমরা যদি এখানে ওয়েব ভিউ এটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, ওয়েব ভিউ অনেকে আবার ধরেন যে $5 $10 দিয়েও বানায় দেয়। বিকজ অফ এখন তো ফ্রিল্যান্সারের অভাব নাই। নতুন নতুন ফ্রিল্যান্সার আসে, এরা মার্কেট প্লেস বোঝে না, মার্কেট প্লেসের জাস্ট ঢুকতে পারলেই হলো। ঠিক আছে, ওর যে সেটা কত ডলারের কাজ ওর দেখার বিষয় না, ঢুকেই $5 একটা গিগ পোস্ট করবে, করে ওটা কাজ পাইলেই হলো। ঠিক আছে, এ হচ্ছে বিষয় মার্কেট প্লেসের। সো এখানে জাস্ট আমি দেখানোর জন্য, চাহিদাটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। দেখেন কত পরিমাণে গিগ এখানে পোস্ট করা আছে, এবং একজনে প্রায় $30 নিচ্ছে একটা ওয়েব ভিউ অ্যাপস বানানোর জন্য। কেউ হচ্ছে $100 চার্জ করছে, প্রায় 10,000 টাকার বেশি। জাস্ট একটাই কথা, আই উইল কনভার্ট ওয়েবসাইট টু অ্যাপ, iOS অ্যাপ অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ, জাস্ট এরকম। সো আই উইল ক্রিয়েট ওয়েব ভিউ অ্যাপস ফর iOS অ্যান্ড অ্যান্ড্রয়েড, জাস্ট $100 নিচ্ছে প্রতিটা অ্যাপস কনভার্ট করার জন্য। তারা $100 চার্জ করছে, দেখছেন এখানে $30 আছে, $100 ম্যাক্সিমামই $100 চার্জ করছে। সো এখন প্রাইসটা অনেক বেড়েছে আগের তুলনায়। আমি ফাইবারে সাধারণত কাজ করি না। ফাইবার কিন্তু একটা ইসরায়েলি প্রতিষ্ঠান, এটা জানেন আপনারা? না স্যার। সো ফাইবার আমি যদি কাজ করি না, তবে আগে এটা প্রায় $5 $10 পাওয়া যেত, এখন এটাকে $100 এরা পপ আপ করে ফেলছে, দেখছেন? সো ওয়েব ভিউটার ভালো একটা ডিমান্ড আছে মার্কেটে। সো আপনি যদি এটা কাজ করতে পারেন, দেখেন এখানে গুগল বলে দিচ্ছে ফাইবার ইজ অ্যান ইসরায়েলি মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্স সার্ভিসেস। ঠিক আছে, সো এটা কথা না, এখন ইসরায়েল না ইসরায়েলি না এটা টপিক না আমাদের। সো আমি জাস্ট বললাম তাই। এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে আমরা একটা যে কোনো ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপসে কনভার্ট করে ফেলবো, জাস্ট সিম্পল 2-3 লাইনের কোড নিয়ে। এবং এটা আমরা করব এআই এর সাহায্যে। ঠিক আছে, আমাদের যেহেতু বেসিক নলেজ আছে কোডিং এ জাভাতে, সেহেতু আমরা এআই এর সাহায্যে এটাকে করবো। সো এটার জন্য আমাদের এক্সএমএল এ কিছু কোড করা লাগবে, আমরা এক্সএমএল কোডটা আগে দেখে আসি। সো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কোড করছি এগুলাকে আমরা কেটে দিতে পারি, আমাদের আর প্রয়োজন হবে না। আমরা শুধু এই স্ট্রিং ইউআরএল এটা রাখবো। ঠিক আছে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা বসাবো। বাকি সবকিছু আমরা কেটে দিতে পারি, আমাদের আর প্রয়োজন হবে না, বিকজ অফ আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি এখন। সো আমরা এটা কেটে দিলাম। ফাইন ভি বাই আইডি টাইডি এগুলো যেখানে যা আছে সবকিছু আমরা কেটে দিলাম। পিকাসো আমাদের ইমপ্লিমেন্ট করা আছে, এটা প্রজেক্টের মধ্যে থাকুক, কোনো সমস্যা নাই। সো পরে আমাদের যেহেতু পিকাসো কাজে লাগবে, সো আমরা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর মধ্যে গেলাম। আমাদের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাকে আমরা একটু এডিট করব, করে আমরা এখানে একটা ওয়েব ভিউ নিব। লিনিয়ার লেআউট সব কিছুই থাকবে, এবং ওয়েব ভিউ এর মধ্যে স্ক্রল ভিউ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়েব ভিউ এর মধ্যে নিজে নিজে একটা স্ক্রল ভিউ অটো থেকে থাকে। তারপর আমাদের স্ক্রল ভিউ আছে থাকুক, আমরা স্ক্রল ভিউ এর মধ্যে সমস্ত কোডগুলা করতে পারি, কোনো সমস্যা নাই। সো এখানে যা আছে এটা আমরা টোটালি কেটে দেই, মেবি এতটুকু পর্যন্ত। ইয়া, সো এটা হচ্ছে, আমরা স্ক্রল ভিউটাকে উপরে নিয়ে আসি।
সো আমরা এখানে একটা ওয়েব ভিউ নিব, এই লিনিয়ার লেআউটের মধ্যে একটা ওয়েব ভিউ আমরা নিব। আহ, এটার নামই হচ্ছে ওয়েব ভিউ, এই প্যারামিটারটার নামই হচ্ছে ওয়েব ভিউ এক্সামেলা, ঠিক আছে? জাস্ট ওয়েব ভিউ, আর কিছু না। ডাব্লু লিখলেই চলে আসার কথা। ডাব্লু, এই যে ওয়েব ভিউ চলে আসছে। সো ওয়েব ভিউ নেওয়ার পর আমাদের একটা হাইট এবং ওয়েট দিতে হবে, উইডথ দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনালি করতে চাচ্ছি, এটা ওয়েব ভিউটাকে আমরা বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারি। অ্যাপসের মধ্যে অনেক সময় ইউজ করা যায়, বিভিন্ন কাজের জন্য, যে কোনো ওয়েবসাইটকে দেখানোর জন্য। একটা অ্যাপস আছে যেটার মধ্যে আপনি একটা ওয়েবসাইটকে দেখাতে চাচ্ছেন, একটা সামান্য অংশ নিয়ে, সাপোজ স্ক্রিনের এতটুকু অংশ নিয়ে ওয়েব ভিউটাকে দেখাতে চাচ্ছেন। সো আপনি ওই পরিমাণ অংশটুকু স্ক্রিনে ডিক্লেয়ার করতে পারেন, যেখানে হচ্ছে আহ, এটা কি হবে বলেন তো, যে উইথ হবে যে ম্যাচ প্যারেন্ট, আর হাইট বা আপনি নির্দিষ্ট কিছু একটা হাইট দিয়ে দিলেন, যেমন 100 ডিপি বা 200 ডিপি, ওই জায়গাটুকুতে আপনি দেখাতে চাচ্ছেন জাস্ট। বাট আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি পুরো অ্যাপসটাই ওয়েবসাইটে, মানে পুরো ওয়েবসাইটে অ্যাপসে কনভার্ট হোক। সো আমরা পুরাটাই দুইটাই ম্যাচ প্যারেন্ট দিব, অর্থাৎ আমরা উইথও ম্যাচ প্যারেন্ট, হাইটও ম্যাচ প্যারেন্ট, পুরা স্ক্রিন জুড়েই ওয়েবসাইটটা থাকবে, মানে ওয়েব ভিউটা থাকবে। বুঝতে পারছেন? সো এটার একটা আইডি দেওয়া প্রয়োজন। সো আইডি আমরা দিচ্ছি, জাস্ট ওয়েব ভিউ দিতে পারি আমরা। ওয়েব ভিউ আইডি আমরা এরকম রেখে দিলাম। আর কোনো এখানে আমাদের আর কোনো কাজ নাই, সিম্পল। সো দেখেন, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট হয়ে আছে বিকজ অফ, ওকে, এটার একটা বিষয় আছে, সেটা স্ক্রল ভিউ হিসাবে এটা জায়গা নিয়ে আছে। সো স্ক্রল ভিউর মধ্যে এটা এভাবে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এটা অল্প একটু জায়গা নিয়ে আছে, কেন বলেন তো? আমাদের এটা পুরো স্ক্রিন জুড়ে থাকার কথা ছিল, বাট এটা অল্প একটা জায়গা নিয়ে আছে, কেন বলতে পারেন? কারণ এখানে আমরা স্যার র্যাপ র্যাপ যে কন্টেন্ট ওইটা দেই নাই। আপনার কথাটা বেঁধে বেঁধে আসছে, এটা আমি আমার আহ, আমার ওইটা এখানে চেঞ্জ স্যার করি। একটা সেকেন্ড, আমি আমার স্পিকারটা চেঞ্জ করি, আমার স্পিকারে অনেক সময়। জি, এবার বলেন তো একটু। এখানে স্যার এই র্যাপ প্যারেন্ট হবে আর কি, নিচে হাইটের মধ্যে। এখানে এখানে জি জি স্যার। না, এটা ম্যাচ প্যারেন্টই থাকবে, র্যাপ কন্টেন্ট দিলে তো আরো ছোট হয়ে গেল। এটা এই কারণে হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমরা উপরে স্ক্রল ভি ইউজ করছি, দেখেন এটা র্যাপ কন্টেন্ট দিলে হারায় যাবে, ঠিক আছে? সো ওইটুকুই থাকবে, এটা হবে ম্যাচ প্যারেন্টই থাকবে। ওয়েব ভিউ আপনি যখন পুরো স্ক্রিন জুড়ে দেখাতে চাচ্ছেন, তখন দুইটাই ম্যাচ প্যারেন্ট দেওয়াটা জরুরি। সো এটার মেইনলি কারণ হচ্ছে আমরা এখানে লিনিয়ার লেআউট ইউজ করছি, তার উপর আমরা স্ক্রল ভি ইউজ করছি। সো স্ক্রল ভি আমরা জানি ওকে ম্যাথ প্যারেন্ট দেন বা র্যাপ কন্টেন্ট দেন, ওর আসলে যতটুকু জায়গা দরকার ততটুকুই নিবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই স্ক্রল ভিউ যেহেতু এখনো ডিটেক্ট করতে পারতেছে না যে ওয়েব ভিউটা কত বড়, বাট আমরা এটা রান করলে পুরো স্ক্রিন জুড়ে রান হবে, আশা করা যায়। সো আমরা এখন কি করা উচিত, আমাদের এখানে এসে আমরা একটা ওয়েব ভিউ নিব, তাই না? সো ওয়েব ভিউ আমরা নিচ্ছি এখানে। জি স্যার। ওয়েব ভিউ আমরা জাস্ট ওয়েব ভিউটাকে নিয়ে নিলাম, এবং আমরা জাস্ট এই ওয়েব ভিউটাকে পরিচয় করায় দিব। ওয়েব ভিউকে আমরা পরিচয় করায় দিলাম, এবং এটা আর কিছু করার এখানে আমাদের দরকার নাই সেরকম, বাট এখানে কিছু ইয়ে করে দিছে। সো ওয়েব ভিউটাকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের এখানে, তারপরে আমরা হচ্ছে যে এটা করতে পারবো, ঠিক আছে? আগে ওয়েব ভিউটাকে ইম্পোর্ট করে নিতে হবে, ওয়েব ভিউ ইম্পোর্ট করা ছিল না। সো ওয়েব ভিউকে আমরা পরিচয় করায় দিলাম। দেন ওয়েব ভিউকে পরিচয় করানোর পরে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে ওয়েব ভিউ এর জাভাস্ক্রিপ্ট ইনেবলড করা। সো ওয়েব ভিউ, আমরা যে ওয়েব ভিউটাকে স্ক্রিপ্ট করছি, ওয়েব ভিউ ডট গেট জাভা সেটিংস ডট ওয়েব ভিউ ওয়েব ভিউ ডট গেট গেট সেটিংস ডট জাভাস্ক্রিপ্ট ইনেবলড। এই যে গেট সেটিংস ডট জাভাস্ক্রিপ্ট ইনেবল, প্রথমে সেটিংসকে কল করলাম, সেটিংসের মধ্যে থেকে জাভাস্ক্রিপ্টকে ইনেবল করে দিলাম। এটা দুইটা ভ্যালু হয়, ট্রু অর ফলস। ট্রু হলে জাভাস্ক্রিপ্ট ইনেবল হবে, ফলস হলে ফলস হবে। দেন আমরা এই ওয়েবসাইটের ভিতরে জাস্ট সিম্পল কোড ওয়েব ভিউয়ের মধ্যে লোড ইউআরএল করে এই ইউআরএলটাকে ঢুকাই দিতে পারি, এই ইউআরএলটাকে। সো এটা তো কোনো ইমেজের ছবি, সো এখানে জাস্ট ইমেজটাই লোড হবে, অন্য কিছু লোড হবে না, বাট আমরা চাচ্ছি যে পুরো ওয়েবসাইটটাকেই লোড করতে। তো চলেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে আসি। আমরা কোনটাকে নিয়ে আসবো বলেন তো? স্যার মানে এখানে এখানে স্যার ওয়েব ভিউ যে গেট, যে স্যার কোডের মধ্যে যেটা লিখছেন, এটা দিয়ে মানে কি আমরা কি ডিক্লেয়ার করলাম যে মানে এই ওয়েব ভিউর ভিতরে জাভাস্ক্রিপ্ট থাকবে ওয়েব ভিউ এর ভিতরে না, এরকম ওয়েব কিছু? ভিউ যে সেটিংসটা নিয়ে আসবে, এটা যদি ইনেবল না করি তাহলে কি সমস্যা হবে দেখাচ্ছি। প্রত্যেকটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট কিছু কিছু সাইটে ইনেবল করা থাকে না, মানে ম্যানুয়ালি ইনেবল করা থাকে না, যে কোনো ধরনের ওয়েবসাইটে ইনেবল করা থাকে না। দ্যাটস ওয়াই যদি জাভাস্ক্রিপ্ট ইনেবল না হয়, তাহলে এটা আমরা ওয়েব ভিউ এর মধ্যে দেখাইতে পারবো না, ওয়েবসাইটটাকে রিফ্লেক্ট করাইতে পারবো না আমাদের অ্যাপসের মধ্যে। সো প্রথমে আমাদের জাভাস্ক্রিপ্টটা ইনেবল করাই নিতে হবে ওয়েবসাইটে,
তারপরে আমরা হচ্ছে যে এটাকে পুশ করে আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে আসতে পারবো। সো চলেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে আগে অ্যাপসে কনভার্ট করি। আমরা যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট টেস্ট করে দেখতে পারি। আমরা দৈনিক শিক্ষাকেই দেখি। ঠিক আছে? আমাদের একটা অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল। সো এটাকে আমরা অ্যাপসে কনভার্ট করে ফেলি। ঠিক আছে? এটাকে যদি আমরা অ্যাপসে কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিচ্ছি এবং এটাকে আমরা এই লিঙ্কের ভিতরে, তবে আবার এটা আবার অনেক সময় হয় যে প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়েব ভিউ ইমপ্লিমেন্ট করার পারমিশন থাকে না। তারা যদি পারমিশনটা অফ করে রাখে, ডেভেলপার যদি চায় অফ করে রাখতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কথা বলে এটা অন করে নিতে হবে, ডেভেলপারকে দিয়ে এটা অন করাইতে হবে। সো এতটুকুই কোড আমাদের এখানেই শেষ। তবে আরও কিছু অ্যাডভান্স লেভেলে কোড করা যায়, বাট এটা হচ্ছে বেসিক কোড। এটা আগে আমরা রান করে দেখি, তারপরে আমরা রেজাল্টটা দেখবো যে কেমন লাগছে আমাদের এই অ্যাপসটা। এটা আসলে অ্যাপসের মতো লাগছে কিনা আপনি বুঝতেই পারবেন না। যদি এটা প্রফেশনাল ভাবে তৈরি করা হয়, আপনি বুঝতেই পারবেন না যে এটা ওয়েবসাইট নাকি আদৌ অ্যাপস, মানে ওয়েবসাইটটাকে অ্যাপসে কনভার্ট হয়ে গেছে। যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি অ্যাপসে কনভার্ট করতে পারবেন। এটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই অ্যাপসটা আপনি হাতে কোড করে বানাইছেন নাকি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটকে জাস্ট অ্যাপসে কনভার্ট করে ফেলছেন। যখন ওয়েবসাইটটা রেসপন্সিভ হয়, স্পেশালি যখন ওয়েবসাইটটা রেসপন্সিভ হয় সব ডিভাইসের জন্য, তখন এটা বোঝাটা খুবই কষ্টকর যে এই অ্যাপসটা আদৌ ওয়েব ভিউ দিয়ে বানানো হয়েছে। ডিজাইন দেখে বোঝা কষ্টকর, আমি বলছি, ভেতরের কোড দেখে না। সো ওয়েব ভিউ দিয়ে বানানো হয়েছে নাকি আসলে এটা কাস্টম ভাবে কোড করে তৈরি করা হয়েছে, মানুষ বুঝতেই পারবে না। এটা সবার কাছে মনে হবে যে এটা কাস্টম ভাবে বিল্ড করে 2 মাস 6 মাস সময় দিয়ে বিল্ড করে বানাইছে। ঠিক আছে? বাট এটার চাহিদা আছে মার্কেটে। অনেকের ই-কমার্স, বিশেষ করে ই-কমার্স প্ল্যাটফর্মে এটার অনেক বেশি চাহিদা এখন বর্তমানে। বাংলাদেশের মার্কেট প্লেস যদি চিন্তা করেন, অনেক ই-কমার্স আছে, যে প্ল্যাটফর্মগুলো আছে, স্টার্ট আপ কোম্পানি নতুন নতুন তৈরি হচ্ছে। ই-কমার্স, এখন ই-কমার্স প্রতিষ্ঠানের তো অভাব নাই ফেসবুকে। সো তারা চায় তাদের যে ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং পেজটা আছে এটাকে অ্যাপসে কনভার্ট করে ফেলতে। কারণ যেটা হয় সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে যদি অ্যাপসে কনভার্ট করে অ্যাজ এ, মানে অ্যাপসটাকে যদি কাস্টমারের ফোনে ইনস্টল করাই দিতে পারে, তাহলে তাকে বারবার মার্কেটিং করা লাগছে না। ওয়ান টাইম মার্কেটিং করে অ্যাপসটি ইনস্টল করছে, পরবর্তীতে কাস্টমার প্রোডাক্ট কিনতে গেলে যেহেতু তার ফোনে অ্যাপসটা ইনস্টল করাই আছে, সে অন্য কোথাও না গিয়ে আগে অ্যাপসে সার্চ করে দেখবে যে যে প্রোডাক্টটা সে খুঁজতেছে সেটা সেখানে আছে কিনা। যদি থাকে তো ভালো, কিনে নিল, অর্ডার করলো। যদি না থাকে তখন সে অন্য কোথাও চিন্তা করবে। এটা হচ্ছে মানে এখনকার মার্কেটিং এর পেছনের কাহিনী। সো সবাই চায় যে ডিভাইসে তাদের অ্যাপসটা যদি থাকে তাহলে ধরেন যে সবার জন্য সুবিধা একটা। লোড ইউআরএল এর মধ্যে কিন্তু আমরা ইউআরএল লোড করছি, এই ইউআরএলটাকে, ঠিক আছে? স্ট্রিং স্ট্রিং হিসাবে এখানে যাবে। সো স্ট্রিং যেহেতু আমরা উপরে নিয়ে রাখছি, সেটাকে লোড করে দিচ্ছি। এটা তো বুঝতে পারছেন আশা করি। আমাদের কি ইন্টারনেট পারমিশন নেওয়া ছিল না গত ক্লাসে? জি স্যার, ইয়েস, নেওয়া ইন্টারনেট ছিল। ইন্টারনেট পারমিশন নেওয়া ছিল। সো আমাদের প্রবলেম হওয়ার কথা না, এটা স্মুথলি রান হয়ে যাওয়ার কথা। আমিও যদিও বলি যে সব ক্লাসে এআই ব্যবহার করব, বাট এআই তো ব্যবহার করার প্রয়োজনই পড়ে না, কারণ এখান থেকে এআই আমাদেরকে সাজেশন দিয়ে দেয়। এআই সাজেশন দিয়ে দেয়, দ্যাটস ওয়াই এআই এর কাছ থেকে ওই জিনিসগুলো কোড করে নিয়ে আসার দরকার পড়ে না। তবে আপনারা যখন ইউজ করবেন, যদি না পারেন আটকে যান, চেষ্টা করবেন এআই থেকে সাজেশন নেওয়ার বা চেষ্টা করার। যখন এখানেও অ্যান্ড্রয়েড স্টুডিওতে পারছেন না, তখন আপনি ইয়েতে যাবেন, কি বলে, চ্যাট জিপিটি অথবা ডিপসিক অথবা জেমিনাইয়ের কাছে যাবেন। জেমিনার কাছে যাইতে পারেন টুকটাক সাজেশনের জন্য। জেমিনার কাছে যদি অ্যাডভান্স লেভেলে যান, ও আসলে আপনাকে ভুলভাল জিনিসপাতি দেখাবে, ভুলভাল জিনিসপত্র দিবে, আপনি প্রবলেমে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি সবচেয়ে বেশি বেটার, তাই না? হ্যাঁ, চ্যাট জিপিটি সবচেয়ে পারফেক্ট কোড আপনাকে দিবে, এত সুন্দরভাবে কোড আর কেউ করে দেয় না। ইভেন ডিপসিকও দেয় না অনেক ক্ষেত্রে। ডিপসিকের কিছু লিমিটেশন আছে ওদের। ডিপসিকের যে প্রবলেম হুম। সেটা হচ্ছে ওরা মানে খুবই লিমিটেড ডেটার মধ্যে ট্রেন্ড, এবং সরি, লিমিটেড ডেটার মধ্যে ট্রেন্ড না, ওদের সার্ভারটা খুবই লিমিটেড। আপনি যখনই কোনো প্রম্পট দিবেন, একসাথে অনেকে প্রম্পট দিলে দেখায় সার্ভার ইজ 2 বিজি, বা ও যদি কোনো কিছুর উত্তর দিতে না চায় তখন ও ও দেখাবে যে সার্ভার ইজ 2 বিজি। এরকম দেখায়, আপনাকে আর অ্যান্সার দিবেন। আপনি 2 3 বার 4 বার 5 বার ট্রাই করতে করতে হয়তো একবার অ্যান্সার দিবে। বাট ওদের রিসোর্সগুলো খুবই কম। ওরা মানে অল্প দামের মধ্যে ভালো কিছু করতে গেছে, অবশ্যই ভালো কিছু করতে পারছে, বাট চ্যাট জিপিটিকে টেক্কা দেওয়ার মতোই কিছু তৈরি করছে ওরা, বাট ওই সমপরিমাণ কিছু তৈরি করতে পারে না। কারণ চ্যাট জিপিটি যে পরিমাণে পাওয়ারফুল, সেই পরিমাণে পাওয়ার এদের কাছে নাই। যতই তারা গল্প দিক, যতই তারা ইউজ করুক, আমরা যেটা ইউজ করে দেখেছি, সেই পরিমাণ ফিডব্যাক ডিপসিক দিতে পারে না। সব প্রশ্নের উত্তর বা সব সময় অ্যাভেলেবল থাকা, এটা ডিপসিক পারছে না। অনেক সময় আমরা যখন অনেক একাধারে কিছু প্রশ্ন করতে থাকি, তখন আসলে দেখা যাচ্ছে যে ও দেখাচ্ছে যে সার্ভার ইজ 2 বিজি দিয়ে একটা ইরোড দিয়ে বসে গেল, আর কাজ করে না। চ্যাট জিপিটিও এটা করে, বাট চ্যাট জিপিটি এটা করে তখন যখন আপনার লিমিট শেষ হয়ে যায়, ও বিভিন্ন ধরনের প্রবলেম শুরু করে।
আর স্লো রেসপন্স করা শুরু করে। বাট ওর যতক্ষণ লিমিট থাকবে, মানে আপনার যে প্রিমিয়াম লিমিটেশন যেটা থাকে, প্রিমিয়াম যে ফিচারগুলো এগুলো ফ্রিতে কিছু সময় ব্যবহার করা যায়। সো ওই ফিচারগুলো যতক্ষণ পাবেন ততক্ষণ একদম পারফেক্টলি কাজ করবে, খুবই স্পিডে কাজ করে, সব দিক দিয়েই পারফেক্ট। চ্যাট বাট জিপিটি তো স্যার আপনার তো ফ্রি তাই না? জি, আবার তো আপাতত পেইড। ফ্রি। চ্যাট জিপিটি হচ্ছে যে ফ্রি ভার্সনও আছে, পেইড ভার্সনও আছে। চ্যাট জিপিটির পেইড ভার্সনটা হচ্ছে 2500 টাকা পার মান্থ মেবি। এটা আমি একবার ইউজ করছিলাম। তবে পেইড ভার্সনে অনেক সুযোগ সুবিধা আছে। আপনি সাপোজ স্ক্রিন শেয়ার দিয়ে আপনি যে কোড করছেন এটা ওকে দেখাইতে পারবেন। দেখানোর পরে বা স্ক্রিন শেয়ার দিয়ে বা মোবাইলের ভিডিও দিয়ে দেখাইতে পারবেন, দেখো তো আমার কোড ঠিক আছে কিনা, এখানে প্রবলেম কি, প্রবলেম দেখো তো। এভাবে কথা বলতে পারবেন মানে মানুষের মতো, ঠিক আছে? সো এটা অনেক বেশি সুবিধা। প্রিমিয়াম শুধু 2500 টাকা তারা নিচ্ছে না, 2500 টাকার চাইতে অনেক কিছু আপনাকে দিবে। সো এটা ইউজ করাটা আমি মনে করি যে মানে ভ্যালু ফর মানি। ঠিক আছে, আপনি কোড দেখাইতে পারবেন, ওকে বলতে পারবেন যে এই যে ধরেন এক্সাম্পলে ডিজাইন করছেন, ওকে বলতে পারবেন যে দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটাকে চেঞ্জ করা উচিত কিনা, বা তুমি একটু চেঞ্জ করে আমাকে কোড করে দাও তো। ও ইজিলি আপনি কোড করে দেবেন, মানে একদম অ্যাজ এ হিউম্যান বিং কথাবার্তা বলতে পারবেন ওর সাথে। আচ্ছা, আপনাদেরও কি এত সময় নিচ্ছে পিসি অ্যাপস রান হইতে? যখন বিল্ড করছেন তখন আপনাদেরও কি এত সময় নিচ্ছে যে এতক্ষণ ধরে অ্যাপসটা রানিং এ বিল্ড করতে দিছি এখনো রানিংই দেখাচ্ছে, এই জিনিসটা কি আপনাদেরও হচ্ছে? না স্যার। আমার পিসিতে প্রবলেম, পিসিতে উইন্ডোজ দিতে হবে, বাট প্রবলেম ইজ দ্য উইন্ডোজ যখন দিব তখন আসলে উইন্ডোজ দিলে প্রচুর ফাইল বা প্রজেক্ট এখন মানে মধ্যম পর্যায়ে আছে, এটা তো ঘাটাঘাটি হয়ে যাবে কোনো। এগুলো ফিনিশ করতে পারলে তারপর একটা ব্যাকআপ নিয়ে উইন্ডোজ দেওয়া যায়, বাট এটাও করতে পারছি না, এটা হচ্ছে প্রবলেম। পিসি আমার অনেক স্লো হয়েছে সামহাও। কোনো ভাইরাস অ্যাটাক হতে পারে। আমি মাঝখানে কিছু জায়গা থেকে কিছু রিসোর্স ডাউনলোড করছিলাম, সেগুলো আসলে ইয়ে ছিল না, ভেরিফাইড ছিল না, বা ওরকম ভাবে ওয়ান কাইন্ড অফ ওপেন সোর্স টাইপের। সো ওখান থেকে প্রবলেমটা হয়েছে মেবি মনে হচ্ছে। ইয়া, এটা ফিনিশ হয়ে গেছে। আমরা এখন ব্রাউজারটা রান করে দেখি কি অবস্থা। আমার আবার ভাইজারে রান হচ্ছে না, আরেক যন্ত্রণা। আচ্ছা, আমার এটা ফোনে রান হয়েছে, বাট আই থিঙ্ক যে ওদের এমবেড করার পারমিশন নেই ইয়েতে, এই দৈনিক শিক্ষার। সো আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে টেস্ট করে দেখি। অন্য ওয়েবসাইট কি টেস্ট করা যায়? আমরা আহ, আমরা facebook.com-কেই টেস্ট করতে পারি। facebook.com-এরও ইয়ে আছে, এমবেড করার পারমিশন আছে মেবি। আমি অনেকদিন আগে করছিলাম, এখন এটা এখনো আছে কিনা জানি না, কারণ ফেসবুকের সিকিউরিটি অনেক আপডেট করছে আগের তুলনায়।
এটা যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে কোড করে এটাকে ইয়া করতে পারি। সো চলেন এটা দেখা যাক। উফ, এটা তো খুবই ডিস্টার্ব দিচ্ছে। গুগল ক্রোম কেটে দিলে তো আবার মিটিংও কেটে যাবে, দ্যাটস ওয়াই না হলে গুগল ক্রোম আমি কেটে দিতাম। গুগল ক্রোমে প্রচুর রিসোর্স খায়। আচ্ছা, এই পলিটেকনিকের ছেলেপেলে কি নিয়ে আন্দোলন করতেছে? যন্ত্রণার তো শেষ নাই। আচ্ছা, এটা রান করি, আপনাদেরকে আগে আমি দেখাই আমার। এখানে সামহাও কোনো প্রবলেম আছে, সো আমরা আগে এটা এআই থেকে নিয়ে আসি, তারপরে আমার এটাকে ঠিক করার ব্যবস্থা করতেছি। তো চলেন আজকে প্রথম চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটি লোড হোক সেই পর্যন্ত আগে। আমার হিস্ট্রি তো লোড হয় না এখনো। ইয়া, অ্যান্ড্রয়েড ডিজাইন অ্যান্ড টুলস এলিমেন্ট এখানে। জাস্ট এতটুকু লিখলে আপনাকে ওয়েব ভিউয়ার স্যাম্পল কোডটুকু দিয়ে দিবে, এটাকে জাস্ট আমরা এডিট এডিট করে কপি পেস্ট করে নিতে পারবো। প্রথমে আমাদের ইন্টারনেট পারমিশন নিতে বলছে ও, তারপরে দেখেন এক্সএমএল এ সুন্দরভাবে সবকিছু করে দিচ্ছে, একদম জিরো থেকে সবকিছু করে দিচ্ছে, দেখছেন? সো ইম্পোর্ট টিম্পোর্ট যা লাগে ও করে দিচ্ছে। দেন একদম যাবতীয় যা কিছু লাগে ও একদম পুরা কোড করে দিছে। সো এটাকে আমরা, এটা একটু অ্যাডভান্স লেভেলে করে দিছে, সো আমরা এভাবেই কোড করে চলে, এভাবে করলে মোটামুটি ভাবে আহ, সুন্দরভাবে রান, স্মুথলি রান হওয়ার কথা। আমার পিসি পারফেক্টলি গেছে। এটা যদি আমরা পেস্ট করি, এখানে যেটা বলছে, ওরা জাস্ট যে ভেরিয়েবলটা ধরছে এটা আমাদের থেকে আলাদা, সো ভেরিয়েবলটাকে আমরা চেঞ্জ করে নিই এখানে, এতটুকুই। সো ওয়েব ভিউ ক্লায়েন্ট এটা একটা ইম্পোর্ট, এটাকে আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। এটা একটা মেথড। ইয়ে, সো ওয়েব সেটিংস এটাকে ইম্পোর্ট করতে হবে। দেখবেন যেগুলো ইম্পোর্ট করা যাবে সেগুলোর নিচে সেগুলোতে কার্সর রাখলে নিচে একটা আন্ডারলাইনের মতো ইয়ে আসবে। সো মাই ওয়েব ভিউ এর জায়গায় জাস্ট ওয়েব ভিউটাকে আমরা এখানে বসাই দিচ্ছি, এতটুকুই। দেন হচ্ছে এটাকে আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে এখনই, থামেন। সো এখানে, সো এখানে কমেন্ট করে দিছে ওরা যে কিভাবে কোনটার কাজ কি, কোনটার কাজ কি না কি, এগুলো সবকিছু বলে দিছে। সো প্রথমে যেটা করছে ওয়েব ভিউ ডট সেট ওয়েব ক্লায়েন্ট, এটার জন্য একটা ওয়েব ক্লায়েন্ট তৈরি করছে, নিউ ওয়েব ক্লায়েন্ট এভাবে তৈরি করছে, এটা অ্যাপকে
লোড ইনসাইড অ্যাপ, মানে অ্যাপসের মধ্যে এটা রান করার জন্য। অনেক সময় যেটা হয়, এখনই যেটা হলো facebook.com বা বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যেটাকে যাদের নিজস্ব অ্যাপস আছে, যখনই আপনি ওয়েবসাইটটাকে ওই অ্যাপসের মধ্যে কনভার্ট করবেন, ও টান দিয়ে নিয়ে অন্য অ্যাপসের মধ্যে ওপেন করবে। মানে ওই অ্যাপস ওপেন না করে আপনার ফেসবুকে ওপেন করবে, বা আপনি ইউটিউবের কোনো ভিডিও যখন যদি কোনো ইয়ে করতে চান, ইউটিউবের কোনো লিঙ্ককে আপনি যদি সাপোজ এই ওয়েব ভিউর মধ্যে নিয়ে আসেন, তো ওটা ইউটিউবে ওপেন হবে, আপনার এখানে আর ওপেন হবে না। ঠিক আছে? সো এটা যাতে অ্যাপসের মধ্যেই লোড হয়, সেটার জন্য এটা ব্যবস্থা। অ্যান্ড ওয়েব সেটিং ওয়েব সেটিংসের একটা নতুন ভেরিয়েবল ধরছে ওয়েব সেটিংস নামে। ওয়েব সেটিং গেট সেটিং, আমরা যেটা এক লাইনে করছিলাম, ওরা সেটা 2 লাইনে করছে। ওয়েব সেটিংস ডট গেট সেট জাভাস্ক্রিপ্ট ইনেবল, আমরা প্রথমে কি করছিলাম, যে ওয়েব ভিউ ডট গেট সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট ইনেবল, এটা করছিলাম। সো ওটা যেটা করছে, ওই ওয়েব সেটিংস, এই ওয়েব ভিউটাকে ওয়েব সেটিংসের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে রাখছে আগে। ঠিক আছে? রাখার পরে ওই ওয়েব সেটিং ডট জাভাস্ক্রিপ্ট ইনেবল, একই কথাই হলো। ঠিক আছে? তারপরে যেটা করছে সেটা হচ্ছে যে ওয়েব ভিউ ডট লোড ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, এটা google.com দিছে বা facebook.com। আমরা দৈনিক শিক্ষা দিয়েছিলাম, এবার দৈনিক শিক্ষা দিয়ে দেখি কাজ করে কিনা। বাট কাজ করে কিনা সেটা পরের কথা, বাট আপনাদেরকে তো আমি আসলে স্ক্রিনটাই দেখাতে পারছি না এখন। ভাইজারের কি হইলো? দৈনিক শিক্ষা, আমরা এখানে লোড ইউআরএল এর জায়গায় এটা হচ্ছে যে আমাদের যে ইউআরএলটা আছে এটা আমরা রিপ্লেস করে দিচ্ছি। সো ইউআরএল দিস ইজ, সো এবার যদি আমাকে রান করি সেক্ষেত্রে আচ্ছা, আমরা কি কোথাও ইরর করছি? এটা তাও রান হচ্ছে না, হোয়াট ইজ দ্য কাহিনী? আমরা ওয়েব ভিউ ঠিকঠাক মতো নিছি, বাট আমাদের এটা এই কারণে প্রবলেম হতে পারে যে এটা আমরা স্ক্রল ভিউ এর মধ্যে নিছি। সো আমরা এটাকে ডিরেক্ট এই স্ক্রল ভিউটা ডিলিট করে দিই, দেখি রেজাল্ট কি আসে। সো দেখেন এবার এটা পুরোপুরি স্ক্রিন ভাবে আসছে। সো আমরা যদি এবার এটাকে রান করি, সো আমি আগেই বলছিলাম ওয়েব ভিউর মধ্যে নিজস্বভাবে একটি স্ক্রল ভিউ থাকে। সো ওয়েব ভিউ নিজে একটি স্ক্রল ভিউর মতো বিহেভ করে, ওর ভিতরে পুরো ওয়েবসাইট লোড হয়ে যায় যেহেতু ওয়ান বাই ওয়ান স্ক্রল করা যায়। সো এবার দেখা যাক কি হয়। বাট দ্য বিগ প্রবলেম ইজ আমি এটাতে আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারছি না। আচ্ছা, আমরা অ্যাপসটাকে এমুলেটরে রান করি। এমুলেটর তো নাই এখানে, আমি ওর ইমুলেটর ইউজ করি না, পিসিতে প্রচুর লোড পড়ে এমুলেটর ইউজ করলে। আচ্ছা, এটা পরে দেখবো নি ভাইজারের সমস্যা কি। তার আগে আমরা, এটা এখন আসছে বাট এটা তো আপনাকে দেখানো যাচ্ছে না। সো আপনি একটু চেষ্টা করে বাসায় কোডটা করে দেখবেন। আর আমরা অন্যান্য ওয়েবসাইট দিয়ে একটু টেস্ট করে দেখি, এটা যদি আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দিতে পারি, তাহলে এটা ব্যবস্থা করে দিচ্ছি আমি স্ক্রিন রেকর্ডের বা অন্য কোনো ইয়েতে। সো আমরা টেস্ট করে দেখতে পারি। example.com এর একটা ডোমেইন ছিল, এটা হচ্ছে যে আমরা example.com এর এটাকে ইউজ করে দেখতে পারি যে কাজ করছে কিনা আরো আবারও।
এটাও পারফেক্টলি কাজ করছে। সো আমি 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 দেখি এই লিংকে জয়েন করে আমার স্ক্রিনটা শেয়ার দেওয়া যায় কিনা। শেয়ার স্ক্রিন। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? মোবাইলের জি স্ক্রিন স্যার, দেখা মোবাইলের স্ক্রিন যাচ্ছে। দেখা যায়? জি স্যার। কই আমি তো দেখতে পাই না। এখন দেখা যায়। সো এই যে আমাদের অ্যাপসটা যদি আমরা এখন আমার স্ক্রিন তো দেখা যায় না, দেখা যায়? মেবি আমার স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, যেকোনো একটা স্ক্রিন দেখা যাবে এখানে। সো আমরা দেখেন আবার যদি অ্যাপসটাকে রান করি, মোবাইলের স্ক্রিনটাতে একটু দেখেন না আপাতত তাহলে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার ভাইজারটা হঠাৎ করে কোনো প্রবলেম করছে, বারবার ওপেন হচ্ছে না, এটাতে রিস্টার্ট দিতে হচ্ছে। এক্সাম্পল ডোমেন আমরা দিয়েছিলাম, এক্সাম্পলের এই ওয়েবসাইটে রান হচ্ছে, লোড হচ্ছে। সো আমরা যদি অন্য কোনো কোড, অন্য কোনো ওয়েবসাইট এখানে দিতে চাই, সাপোজ অন্য কোনো কি ওয়েবসাইট দিব বলেন, এবার এখানে আমরা আহ, উম, একটা ই কমার্স ওয়েবসাইটই দেই। সাপোজ হচ্ছে যে যে দামি ই কমার্স ওয়েবসাইটগুলো পাওয়া যায় অ্যাক্টিভ সিএমএস এর বা অন্যান্য যেগুলো আছে, এগুলো যদি আমরা ইউজ করি, এটার আবার ইমবেড পারমিশন দিছে কিনা তা আবার আল্লাহ জানে। সো এখানে আরো সুন্দরভাবে কাজ করা যায়, যেমন এখানে আমরা প্লেস হোল্ডার কি বলে এটাকে, প্রোগ্রেস বার ইউজ করতে পারি। প্রোগ্রেস বার হচ্ছে যতক্ষণ না লোড হবে, যে ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপসের মধ্যে দেখেন একটু লোডিং নেয় ঘোরে গোল গোল হয়ে, সেটাকে প্রোগ্রেস বার বলে। তো প্রোগ্রেস বারটাকে আমরা ইউজ করতে পারি। সো আমি বেশ কিছু ওয়েবসাইট, আমি একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে আসি, তারপর আপনাদেরকে এটা দেখাই। এখানে আবার সো এই হচ্ছে বেসিক বিষয়। এখন এখানে যে ওয়েবসাইটই দিবেন সেই ওয়েবসাইটই কাজ করবে। তো এটা এক্সট্রা ভাবে দেখানোর কোনো কিছু নাই, কারণ হচ্ছে যে এটা আমি বেসিক জিনিসটা আপনাদেরকে দেখাই দিছি। এখন বাকিটা আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন। তারপর আমি বেশ কিছু ওয়েবসাইট খুঁজি, এটা আসলে খোঁজাটা সময় নষ্ট, এই সময় অন্য কিছু দেখানো যায়। সো এটা আপনি নিজের মতো করে এটা করে নিতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আচ্ছা, কোডটা। ঠিক আছে, ঠিক আছে। যে কোনো স্যার, ওয়েবসাইট। আপনি যেটা দেখাইলেন সেটা কি আমরা চ্যাট জিপিটিতে কি মানে লিখে পরে কোডটা করব, নাকি না আপনি আপনি যেটা নিজেও দেখাইছিলেন করতে পারেন, সেইভাবে চ্যাট করব? জিপিটি থেকে নিতে পারেন। নিজে করলে একটু প্র্যাকটিস হবে প্রথম প্রথম। চ্যাট জিপিটি থেকে করলে যে এই চ্যাট জিপিটি থেকে নিলে শুধু এতটুকু নিবেন, এখানে এটাও নিতে পারেন। অন ব্যাক প্রেসড মেথড এখন দেখার দরকার না আপাতত, আপনি জাস্ট এটা নিতে পারেন। এই যে মাই ওয়েব ভিউ সেটিংস থেকে শুরু করে এতটুকু এতটুকু নিবেন, আর বাকিটা তো আপনাকে নিজে করতে হবে। ফাইন ভিউ আইডি, কারণ আপনি কি ভ্যারিয়েবল ধরতেছেন ওটা তো চ্যাট জিপিটি জানে না, তাই না? আপনার ভ্যারিয়েবল চ্যাট জিপিটির ভ্যারিয়েবল একরকম হবে না। সো ভ্যারিয়েবলগুলো আপনি ম্যাচ করতে হবে, জাস্ট কোড টু কোড কনসেপ্ট আপনি নিতে পারেন। আমরা যেটা করছিলাম আপনাকে তো দেখাইছিলাম যে সেট জাভাস্ক্রিপ্ট জি, জি। এনেবল, এটা আর ও জাস্ট এক লাইনের কোড এক্সট্রা করে দিছে, সেটা হচ্ছে মাই ওয়েব ভিউ ডট সেট ওয়েব ক্লায়েন্ট, নিউ ওয়েব ক্লায়েন্ট দিছে, এটাই ওরা এক্সট্রা করছে, তাছাড়া তো এক্সট্রা ধরেন আর কিছু করে নাই। সো আমরা অ্যাক্টিভ ই কমার্সের একটা ডেমো পাইছি, এটাকে একটু রান করে দেখে কি অবস্থা কি হয়। এখন অনেক ওয়েবসাইট আবার নিজেদের সিকিউরিটির পারপসে আপনার হচ্ছে যে ইয়েটা অফ করে রাখে, এই স্ক্রিপ্টিংটা বা হচ্ছে যে আমরা যে প্রসেসে কাজ করছি, ওয়েব ভিউ বা ফ্রেম লেআউট, এটাকে অফ করে রাখে। তো যাতে করে তাদের তাদের ওয়েবসাইট ইউজ করে কেউ মানে খারাপ কিছু করতে না পারে। দেখেন রান হয়ে গেছে।
সো এই যে সময়টুকু ব্ল্যাঙ্ক হয়ে থাকলো না স্ক্রিন, চাইলে এই সময়টুকুতে আমরা একটা প্রোগ্রেস বার দেখাই দিতে পারতাম, লোডিং দেখাই দিতে পারতাম, যে লোড হচ্ছে এরকম কিছু দেখাইতে পারতাম। ঠিক আছে, দেখেন এখন এটা কমপ্লিটলি একটা ই কমার্স অ্যাপসের মতো মনে হচ্ছে না? যে এটা একটা পুরাটাই ই কমার্স অ্যাপ, মানে আপনি ধরতে পারবেন যে এটা একটা ওয়েবসাইট, মানে আমরা ওয়েব ভিউ দিয়ে করছি। এই যে এগুলো যদি না আসে, ওয়েবসাইটের ভিতরে এগুলো এক্সট্রা ফিচার সেট আপ করে রাখছে, দ্যাটস ওয়াই এগুলো যদি না আসে, যে এখানে হাবি জাবি যেটা এখন আছে, এগুলো যদি না আসে তাহলে তো আপনি বোঝার কোনো অপশনই তো নাই যে এটা হচ্ছে ই কমার্স অ্যাপস বা ওয়েবসাইটে যে অ্যাপসের মতো নিচে হোম বাটন আছে, ক্যাটাগরি আছে, মাই অ্যাকাউন্ট আছে, এখানে যে আপনার অ্যাপসের যেরকম থাকে ইন জেনারেল, যে মেনু বার, সাইড মেনু, সব কিছুই আছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয় ই কমার্স ওয়েবসাইটের ভাই। বেসিক্যালি কি স্যার মানে যে আপনার যেমন দারাস বা যে এরকম যে ই কমার্স সাইট গুলো আছে এগুলা কি এইভাবেই করা নাকি না, ওরা ম্যাক্সিমাম গুলাই আসলে হচ্ছে আপনাদের নেটিভ ভাবে ডেভেলপ করা, কাস্টম ভাবে ডেভেলপ করা। এগুলা হচ্ছে যে যখন এগুলা করা হচ্ছে স্টার্টআপ লেভেলে, মানে এগুলা ছোটখাটো লেভেলে করা। তবে এটার একটা সুবিধা হচ্ছে, আপনি যদি মানে এভাবে করেন সেক্ষেত্রে দেখেন আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট আপলোড করেন, ওয়েবসাইটে যদি কোনো কিছু আপডেট করেন, অ্যাপসের মধ্যে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে, কারণ ওয়েবসাইটটাই তো অ্যাপস, তাই না? আমরা তো অ্যাপসের মধ্যে নতুন কিছু করছি না, জাস্ট ওয়েবসাইটটাকে অ্যাপসে কনভার্ট করছি। সো এটা সুবিধা আছে। বাট এটার অসুবিধা হচ্ছে এটা তো আসলে প্রফেশনাল মানের হইলো না, এটা হচ্ছে যখন আপনি বিগ স্কেলে করতে যাবেন, তখন আসলে যদি আপনার পুরা লোডটা আপনার ওয়েবসাইটের উপর পড়ছে, ধরেন আপনার ওয়েবসাইটেও ভিজিট করতেছে একটা কাস্টমার, অ্যাপসের মধ্যেও ভিজিট করতেছে, সো একই লোড একই জিনিস কিন্তু একই রিকোয়েস্ট বারবার আপনার একই সার্ভারে হিট করছে, সো আপনার সার্ভারের খরচ বাড়বে, আপনার এখানে সার্ভার স্লো হবে, সব কিছু মিলায় প্রবলেম আছে। মানে প্রফেশনাল লেভেলে বলতে এমন না যে এটা দিয়ে কাজ চলবে না, এটা দিয়ে অবশ্যই কাজ চলবে, তাছাড়া তো বানানোর কোনো লাভ নাই। বাট ওই যে এটাই প্রবলেম, যে কারণ আমরা তো এখানে নিজস্ব কোনো কিছু ইউজ করছি না, সব কিছু ওয়েবসাইটের উপর চাপাই দিচ্ছি। সো একটা ইউজার যখন একটা অ্যাপস ওপেন করলো, দ্যাট মিনস সার্ভারে এসে সার্ভারে হিট করলো, আবার সে যখন ওয়েবসাইটে ঢুকলো তার দ্যাট মিনস সে আবার ওই একই সার্ভারে হিট করলো। তার মানে একই ইউজার, আপনি বারবার একই ইউজার সার্ভারে হিট করাচ্ছেন, একই সার্ভারে ওয়েবসাইটের মাধ্যমে হিট করাচ্ছেন, আবার অ্যাপসের মাধ্যমে হিট করাচ্ছেন। সো সার্ভার আপনার সবসময় বিজি থাকছে না, এবং সার্ভার যখন বিজি থাকবে অবভিয়াসলি আপনার রেসপন্স স্লো আসবে, ওয়েবসাইট লোডিং স্পিড কমবে, ওয়েবসাইটে সব কিছু দিক দিয়ে মান খারাপ হয়ে যাবে। আর যখনই ওয়েবসাইটের মান খারাপ হবে, অটোমেটিক্যালি অ্যাপসের মানও খারাপ হয়ে যাবে, এ হচ্ছে বিষয়। সো বড় বড় যারা ব্র্যান্ড, এরা প্রচুর টাকা খরচ করে এপিআই বানায়। সো এপিআইটাকে অ্যাপসের মধ্যে ইন্টিগ্রেট করে, যাতে করে এই একই সিস্টেমে একই সুযোগ সুবিধা ওরা পায়, যে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করলে অ্যাপসে আপলোড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এগুলো পায়। বাট অ্যাপসটাকে তারা নেটিভভাবে ডেভেলপ করে, পুরা সিস্টেমটাকে নতুন করে কোড করে ডেভেলপ করে, ওয়েবসাইটে তাদের যা আছে সেম সিস্টেমটাই তারা নিজস্বভাবে আবার নতুন করে অ্যাপসের জন্য কোড করে তৈরি করে সাধারণত। তবে এভাবেও করা যায়। তবে আপনার যে নেটিভ, এগুলোর ডিমান্ড অনেক বেশি। একটা নেটিভ ই কমার্স অ্যাপ আপনি প্রফেশনালি বানাইতে গেলে 3 থেকে 4 লাখ টাকা আপনি কাস্টমারের কাছ থেকে বাজেট করবেন, বা মিনিমাম লেভেলে হইলেও 1-1.5 লাখ টাকা, 50,000, 1 লাখ টাকা এগুলো মিনিমাম ধরে, যেগুলো যদি প্রফেশনাল লেভেলে বানাতে চান। না, ছোটোখাটো অ্যাপসের টেমপ্লেট কিনতে পাওয়া যায়, একদম পুরো প্রি মেড টেমপ্লেট ই কমার্সের কিনতে পাওয়া যায়, আপনি শুধু নাম লোগো চেঞ্জ করে বানাই দিতে পারবেন ওই ই কমার্সটা। ওইগুলো ধরেন 5-10 হাজার, 15-20 হাজার টাকাতেও সেল করা যায়। বাট কাস্টমভাবে, টোটালি কাস্টমাইজ ভাবে, কাস্টমার যেভাবে চায় সেভাবে অ্যাপ বানানো, এটা হিউজ অ্যামাউন্ট খরচ মানে আছে। সো এটা অনেক টাকা পাওয়া যায় এটা কাজ করে। সেটা মনে হয় স্যার মানে মনে হয় একা পক্ষে সম্ভব না মনে হয় এটা একার পক্ষেই সম্ভব, বাট প্রচুর সময় লাগে। একটা ই কমার্স ডেভেলপমেন্ট প্রসেস একাই করা যায়, কোনো সমস্যা নাই। কারণ এখানে কাজ যতটুকু আছে ডে বাই ডে করতে হয়, এবং এটা বরং আপনি যদি 2 হাতে বা 3 হাতে করতে যান, তাহলে আপনাকে গুড লিডারশিপ থাকা লাগবে আপনার মধ্যে, তাছাড়া এটাকে ম্যানেজ করতে পারবেন না 2 হাতে বা 3 হাতে করতে গেলে। কারণ একজনের কোড করার স্টাইল এক এক রকম। সো সবগুলা কোড এক জায়গায় করে যখন আপনি একটা কমপ্লিট অ্যাপ বানাবেন, তখন আসলে এটা সমস্যা। সো এটা এক হাতেই করা যায়, একটা ই কমার্স খুব বড় প্রজেক্ট না, ই কমার্সটা ছোটোখাটো একটা প্রজেক্ট, এটা এক হাতেই করা যায়। আর ছোট যেগুলো প্রিমেড টেমপ্লেট কিনতে পাওয়া যায়, এগুলো তো কোনো সমস্যাই না, এগুলো আপনি একদিনের মধ্যে একটা অ্যাপস বানাই ফেলতে পারেন, জাস্ট এডিট মেডিট করে। আপনাদের সোর্স কোড এডিট করা আমি দেখাবো সামনের দিকে, যে কোনো একটা সোর্স কোড কিনলে বা কেউ কারো থেকে সোর্স কোড নিলে সেটাকে এডিট করা দেখাবো। সোর্স কোড বলতে গেলে বোঝাচ্ছে যে আমরা যত কোড মোড করছি না এগুলা, এই যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনি জিপ আকারে, জিপ ফাইল আকারে, এই যে এক্সপোর্ট আর জিপ, জিপ ফাইল আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে এটার ভিতরে যাবতীয় কোড সব আসবে, এবং এটাকে আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে এনে এই যে ওপেন করলে, ওই ফাইলটাকে, জিপ ফাইলটাকে নিউ থেকে ওপেন করলে এই সমস্ত কোডগুলো আমরা রিট্রিভ করতে পারবো, এবং এই সমস্ত কোডগুলো এডিট করতে পারবো। যেমন আমি আপনাকে যদি দেখাই, এই দেখেন আমার কাছে একটা পজ সফটওয়্যার আমি বানাচ্ছি, এটার জিপ ফাইল আছে, এবং আপনারা যখন কাজ স্যার করবেন। আপনার স্ক্রিন স্যার আপনার স্ক্রিন দেখা যাইতেছে ও, না আমি তো এটা আমার তো মোবাইল স্ক্রিন শেয়ার দেওয়া, কিভাবে দেখা যাবে? সো আমি আগে এখান থেকে বের হই।
আশা করি এবার দেখা যাচ্ছে। জি স্যার। জি। এই যে আমি যেমন একটা অ্যাপসে এখন কাজ করছি এবং আপনারা যখন বড় কোনো প্রজেক্টে কাজ করবেন অবভিয়াসলি সবসময় প্রতিদিন কাজ করার পরে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। প্রতিদিনটাকে এটাকে ব্যাকআপ বলে। আপনি এটাকে নিবেন, এক্সপোর্ট করে একটা জিপ ফাইলে করে রাখবেন। প্রতিদিন কাজ করার পরে। কারণ আপনি বড় প্রজেক্ট করতে গেলে কখন কি কোথায় কি হয়ে যাবে তখন আর ঠিক করতে পারবেন না। পুরা প্রজেক্ট এলোমেলো হয়ে যাবে। তখন আপনার পুরা ধরেন ১ মাস ২ মাসের পরিশ্রম সব মাটি হয়ে যাবে। যখন আমি একটা POS সফটওয়্যার নিয়ে কাজ করছি, সো POS সফটওয়্যারটা যখন আমি কাজ করছি এটা একটা ব্যাকআপ নিয়ে রাখছি। যতটুকু কোড করা আছে ততটুকু এই যে এখানে ব্যাকআপ নেওয়া আছে এপিপোজ। সো এটার ভিতরে আমাদের সমস্ত কোডগুলো আছে। অ্যাপ গ্রেডেল দেখেন এই যে আমাদের এখানে যে ফাইলগুলো আছে না সব ফাইল এখানে পেয়ে যাবেন। অ্যাপ ফাইল, জাভা, গ্রেডেল এখানে এটা ইম্পোর্ট করলে আবার এরকমই স্ট্রাকচারে চলে আসবে। এটা যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করব তখন এরকমই স্ট্রাকচারে চলে আসবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো প্রতিটা যখন বড় প্রজেক্টে কাজ করবেন তখন এটাকে মানে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন বা প্রজেক্টের কোনো কিছু চেঞ্জ করার আগে লাইক হচ্ছে নাম, প্রজেক্টের নাম, ইমেজ, লোগো, অ্যাপসের লোগো, নাম, অ্যাড আইডি এগুলো চেঞ্জ করার আগে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। কারণ এগুলো অনেক সময় প্রবলেম হয়। আপনার পুরা কোড প্রবলেম হয়ে যেতে পারে। সো আজকে এই পর্যন্ত এটাই দেখাইলাম। আপনি এটা একটু বাড়িতে ট্রাই করবেন প্রফেশনাল লেভেলে তৈরি করা। সামনের দিকে এটাকে আরেকটু প্রফেশনাল কীভাবে করা যায় এটা আমরা দেখব বিকজ অফ ওইভাবে আজকে নাই। সো আমরা আগামী ক্লাসে এটাকে আরেকটু কীভাবে প্রফেশনাল করা যায় প্রোগ্রেস বার দিয়ে হাবিজাবি দিয়ে এটা কমপ্লিট করা যায় এটা দেখব এবং আপনাদেরকে একটা সোর্স কোড দিয়ে দিব আমি যেটা এডিট করে করে আপনি আপনার কাস্টমারদেরকে আপনার ক্লায়েন্টদেরকে আপনি হচ্ছে ওয়েব পেজ বানিয়ে দিতে পারবেন। যে কোনো ধরনের ওয়েব পেজ বানিয়ে দিতে পারবেন। জাস্ট লিঙ্ক টেনে এর মধ্যে বসাইলেই হয়ে যাবে। লিঙ্ক টেনে বসাবেন এবং সোর্স কোড কীভাবে এডিট করে সেটা দেখাবো। সোর্স কোড এডিট করে বলতে গেলে আমরা দেখাবো শুধুমাত্র যে কীভাবে নাম এবং লোগো চেঞ্জ করে, অ্যাপসের নাম এবং লোগো কীভাবে চেঞ্জ করে। কারণ একটা অ্যাপস যখন আপনি বানাবেন সবাইকে তো এক নাম দিয়ে বানানো দিয়ে সম্ভব না। একটা অ্যাপসের নাম এক রকম হবে। সো সেটা আমাদের শিখতে হবে এবং প্রত্যেকটা অ্যাপসের লোগো কীভাবে চেঞ্জ করে সেটা শিখবো এবং হচ্ছে যে এটাকে আরেকটু প্রফেশনাল লেভেলে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো দেখা